আমাদের অধঃপতন তো এই কারণে। আমরা অধঃপতনের প্রথম যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে এই অন্বেষণ থেকে দূরে সরে যাওয়া, দ্বীন ইসলামের জ্ঞান অর্জন থেকে বহু দূরে অবস্থান করা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের খুতবার মূল বিষয়বস্তু হচ্ছে আমার মুসলিমদের ক্যারিয়ার জীবন কেমন হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিধিবিধান মুসলিমদের জন্য অপরিহার্য করেছেন, ফরজ করেছেন, সেগুলোর মধ্যে কি? প্রথম হচ্ছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই এগুলোর উপরে বারবার আপনাদের সামনে তুলে দেওয়া হয়, আপনাদের সামনে মেনশন করা হয়, আপনাদেরকে মনে করিয়ে দেওয়া হয় এগুলো হচ্ছে ইবাদত, এগুলো হচ্ছে করতেই হবে আপনাকে, মাস্ট বি। আপনি শুনতে শুনতে তিক্ত বিরক্ত হয়ে যান, অথচ আমল করার কোনো খবরই থাকে না, আমল করার ব্যাপারে আপনি বেহুশ, এগুলো বাস্তবায়ন করার ব্যাপারে আপনি হুঁশ হারা হয়ে যান। অথচ প্রতি জুমাতে এই বিষয়গুলোর ব্যাপারে আলোচনা করা হয়, মূল বিষয়গুলোর ব্যাপারে আলোচনা করা হচ্ছে। এখন এগুলোই দরকার, আপনার আপনার সাহসিকতা, আপনার এই অর্জনের প্রতি গুরুত্ব, আপনার ইবাদতের প্রতি গুরুত্বশীল হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দেগীকে গ্রহণ করে নেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জীবনের সবকিছুকে স্যাক্রিফাইস করে দেওয়া, এখনই এটার সময়, এছাড়া আর কখন? আরো অধঃপতন চান, মাটির তলে মিশিয়ে দিবে, ধুলার সাথে মিশিয়ে দিবে, এরকম সময় চান? এরকম সময় চান আপনারা? যদি এরকমটা চান, যদি এরকমটা হয়, সেটা এখন থেকে শিক্ষা নেওয়া উচিত। আজ ফিলিস্তিন ধ্বংস হয়েছে, মিয়ানমারের মুসলিমদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, ইন্ডিয়াতে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, নারীরা ধর্ষিত হচ্ছে, প্রতিবাদ করার কে আছে? এভাবেই চলতে থাকবে? প্রতিবাদ করার কোনো মানুষ আছে? সকলেই দুনিয়ার পিছনে লেগে আছে। এই কারণে মুসলিমদের এত অধঃপতন কেন? ঊর্ধ্বতন রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলো কি ক্ষমতা নেই যে প্রতিবাদ করার, প্রতিরোধ করার? কেন তারা চুপসে আছে? শুধুমাত্র দুনিয়ার দিকে চিন্তা করে তারা চুপসে আছে, দুনিয়ার দিকে চিন্তা করে তারা চুপসে আছে, দুনিয়ার দিক থেকে চিন্তা করে তারা থেমে আছে, বসে আছে। দুনিয়াতে সে বাঁচবে কদিন? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভরশীল হওয়ার যে বিষয়টা, যে বিশ্বাসটা তারা অর্জন করেছে, সেটা হারিয়ে ফেলেছে। তারা তাদের অর্থনীতির উপর ডিপেন্ড করে নিজেদেরকে পরিচালনা করছে, প্রয়োজনে কিছু সাহায্য অনুদান প্রেরণ করছে, যেগুলো দেওয়া থেকে না দেওয়া উত্তম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুসলিমদের অধঃপতনের কারণটাই হচ্ছে দুনিয়ার পিছনে ছুটে চলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত থেকে দূরে সরে যাওয়া। আপনাকে বারবার বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সেটা যদি আপনি না পূরণ করেন, অথবা তার বিধিবিধানের কিছু অংশ মানেন, কিছু অংশ ছেড়ে দেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাআনতের শিকার হবেন। দুনিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব নাজিলের আপনি শিকার হবেন। বিধর্মী মিলে আপনার উপরেই তার নির্যাতন চালানোর চেষ্টা করবে, আপনি কিছুই করতে পারবেন না। এটাই বাস্তবতা। সূরা বাকারা 25 নম্বর আয়াতে বাস্তবতা এটাই।